15 থেকে 21 ডিসেম্বর এই পুরো সপ্তাহে চন্দ্র যেমন রাশি বদলাবে তেমনি বদলে যাবে আপনার জীবনও। যেমন 15 থেকে 16 তারিখ এই দুদিন চন্দ্র থাকবে কোথায়? তুলা রাশিতে, মানে ভারসাম্যের পরীক্ষা। 17 থেকে 19 চন্দ্র যাবে বৃশ্চিক রাশিতে, মানে গভীর আবেগ, গোপন সত্য আর মানসিক চাপের সময়। 20-21 তারিখ ডিসেম্বর মাসে চন্দ্র থাকবে ধনু রাশিতে। নতুন আশার আলো যেমন পাবেন, কিন্তু তার পাশাপাশি পুরনো হিসেবের ফলও তখনই মিলবে। এই 7 দিনে কে পাবে সাফল্য, কে সামলাবে ধাক্কা, সে কিন্তু আপনার রাশি বলে দেবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি থাকেন, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে নিজের ভাগ্যকে নিজের মতো করে চালানো যায়। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের আশা, ভরসা, বিশ্বাস এবং যে পথ, যে রাস্তা দিয়ে তারা জীবনের সফলতাকে ছুঁয়েছে, সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং চন্দ্রের যে এই সপ্তাহের যে মুভমেন্ট তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আপনার জন্মছকে আপনার রাশি বা লগ্ন যাই থাকুক না কেন, আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা আপনার যে সময়, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনই তৈরি হয় যে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন কিংবা কতটা রেজাল্ট পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে সেভাবে মিলছে না, তাহলে আপনার কাছে দুটো রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। আর না হলে নাম্বার 2, শনিবার দিন 6:30 থেকে আমি থাকি আপনাদের জন্য লাইভ ফোনের অনুষ্ঠানে। সুতরাং সেখানেও আপনারা চলে আসতে পারেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। চলুন তাহলে শুরু করি। এই সপ্তাহের চন্দ্রের মুভমেন্ট কি বলছে। আগেই বলেছি আমি, এই সপ্তাহে চন্দ্র 3টে রাশিকে ছুঁয়ে যাবে: তুলা, বৃশ্চিক, ধনু। তুলা মানে আমি আগেই বলেছি সন্তুলন, বৃশ্চিক মানে গভীরতা, আর ধনু মানে বিশ্বাস। তুলায় থাকা চন্দ্র 15 এবং 16 ডিসেম্বর আপনার সিদ্ধান্ত, সম্পর্কের ভারসাম্যের যেমন পরীক্ষা নেবে, আবার বৃশ্চিকের 17 থেকে 18 এবং 19 তারিখ চন্দ্র বলবে আপনার ভেতরের ভয়টাই কিন্তু আপনার জীবনের সবথেকে বড় শিক্ষক। আর ধনুতে যখন 20-21 তারিখ থাকবে, তখন বলবে নতুন পথে পা রাখার সাহসী হচ্ছে আসল মুক্তি। আর এই ট্রানজিটে শনির দৃষ্টিও থাকবে বৃশ্চিক, ধনু উভয়ের ওপর। ফলে ধীরে ধীরে ফল হবে, কিন্তু ধৈর্য যারা ধরবেন তারাই পাবেন সেই দীর্ঘস্থায়ী জয়। আর চন্দ্রের এই প্রভাব সরাসরি পড়বে মানসিক স্থিরতা, অর্থনীতি, সম্পর্ক এবং কাজের দায়িত্ব। তাই এই সপ্তাহে আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাই কিন্তু হবে সবথেকে বড় ফলাফল। আর এই সপ্তাহের সবথেকে বড় চ্যালেঞ্জ একটাই, সেটা হচ্ছে আপনি নিজের ভারসাম্য নিজের ভেতরে ধরে রাখতে পারবেন কিনা। চলুন এবার শুরু করব প্রথম রাশি মেষ রাশি দিয়ে। দেখে নেব 15 থেকে 21 তারিখ এই পুরো সপ্তাহ আপনাদের কীরকম যেতে চলেছে। দেখুন, মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহ আপনাকে হাসাবে, কাঁদাবে এবং শেষমেশে একটা জিনিস শিখিয়ে দেবে, যে আগুন আপনি নিজের ভেতরে ধরে রেখেছেন সেটাই আপনাকে আলাদা করে তুলবে। যেমন 15 এবং 16 তারিখ আবেগের চাপ, 17, 18 এবং 19 তারিখ সিদ্ধান্তের যুদ্ধ এবং 20 আর 21 তারিখ ইউনিভার্স বলবে এবার আপনার পালা। যদি আপনি থেমে না থাকেন, তাহলে এই সপ্তাহ আপনার নাম মনে রাখবে। কারণ চন্দ্রের গতি যদি বিশ্লেষণ করি, 15-16 তারিখ চন্দ্র তুলা রাশি, মানে আপনার সপ্তম ঘর। সপ্তাহের শুরুতেই সম্পর্ক, পার্টনারশিপ আর মানুষের সঙ্গে বোঝাপড়ার সব থেকে বেশি প্রভাব পড়বে এই সময়। তাই আপনি ভাবছেন যে আপনার বিপক্ষে, কিন্তু আসলে চন্দ্র কিন্তু আপনাকে আপনার ধৈর্যের পাঠ নিচ্ছে। চলুন সেক্টর ওয়াইজ যদি দেখি, তাহলে অফিসের ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, অফিসে সহযোগিতার অভাব বোধ করবেন। কেউ আপনার আইডিয়াকে সেরকমভাবে পাত্তা দেবে না বা বুঝতে চাইবে না। তবে 16 তারিখ বিকেলের পর পরিবেশ কিন্তু একটু আপনার পক্ষে সফট হবে, আপনার পক্ষে যাবে। আর্থিক দিক থেকে বলবো খরচ বাড়বে, কিন্তু পুরনো কোনো অর্থপ্রাপ্তির সুযোগও এখানে আসতে পারে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনারের সাথে বা স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু
গভীরভাবে আপনাদের দুজনের কথাবার্তাই কিন্তু আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে, কিন্তু নতুন ক্লায়েন্টের দরজাও কিন্তু পাশাপাশি খুলবে। আর হেলথের ক্ষেত্রে বলবো স্ট্রেস বাড়বে, ঘুমের সমস্যা হতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা মনোযোগ ধরে রাখতে একটু সমস্যা হবে, তবে বৃহস্পতিবার থেকে এই উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। 17, 18, 19 তারিখ এই 3 দিন চন্দ্র যখন বৃশ্চিকে মানে অষ্টম স্থানে, এই সময় কিন্তু ইন্ট্রোস্পেকশনের সময় পুরনো ভয় কিংবা অভ্যাস বা সন্দেহ সব কিছুই কিন্তু সামনে আসবে। চ্যালেঞ্জ যতই কঠিন হোক, এই সময় আপনি কিন্তু নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন। আর সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ার হঠাৎ করে পরিবর্তন বা দায়িত্বের বোঝা আসতে পারে। সহকর্মীদের থেকে ঈর্ষা থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। আর আর্থিক দিক থেকে বলবো খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে, ইনভেস্টমেন্টের সুযোগ, তবে রিস্ক নিয়ন্ত্রণে রাখা ভীষণ দরকার। চলুন এবারে দেখে নেব এই সময় লাভ লাইফ বা ম্যারিড লাইফ কি থাকবে। প্রেমে আবেগ বাড়বে, কিন্তু এক্ষুনি বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে গোপন চুক্তি বা লাভজনক প্রস্তাব আসতে পারে, শর্তগুলো ভালো করে পড়ে নেবেন। আর হেলথের ক্ষেত্রে মানসিক চাপ, হজমে গোলমাল এবং অতিরিক্ত ক্লান্তিও আসতে পারে, তবে সেগুলোর ওপর একটু খেয়াল রাখতে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে যারা রিসার্চ, বিজ্ঞান বা মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফলপ্রসূ সময় কিন্তু বলা যেতে পারে এই সময়। আর 20-21 তারিখ সপ্তাহান্তে চন্দ্র থাকবে ধনুরাশি মানে নবম স্থানে, মানে উইকেন্ডে কিন্তু সব কিছু পাল্টে যাবে। কারণ ভাগ্য ঘরে চন্দ্র বলছে এই সময় বড় চিন্তা, বড় পদক্ষেপের সময়। তাই যদি আপনি ভয় না পান, ইউনিভার্স কিন্তু আপনার পাশেই দাঁড়াবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো বিদেশে বা দূরের কোনো প্রজেক্টের কোনো খবর আপনার আসতে পারে, নতুন চাকরির কোনো সম্ভাবনা এই সময় আপনি কারোর কাছ থেকে খবর পেতে পারেন বা কোনো মেল আসতে পারে। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো অর্থভাগ্য বা হঠাৎ কোনো উৎস থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো যারা লং ডিস্টেন্সে রয়েছেন, রিলেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট ভালো হবে, নতুন কোনো আশ্বাস সম্পর্কের মধ্যে আসতে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বিদেশি সংযোগ বা অনলাইন বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট সফলতা এই সময় দেখতে পাবেন। আর হেলথের ক্ষেত্রে বলবো শরীর হালকা লাগবে, মন চাঙ্গা হবে। আর এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ সময়, মনোযোগ এবং আত্মবিশ্বাস দুই বাড়বে। চলুন এবার দেখে নেব এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি রয়েছে। শনিবার সকালবেলা 1 চিমটে হলুদ জলে মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। এতে শত্রুর প্রভাব যেমন কমবে, তেমনি আপনার মধ্যে আত্মবিশ্বাসও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন সকালবেলা 3 বার করে পাঠ করে সূর্যদেবকে প্রণাম করবেন, কারণ এটা ভয়, হতাশা, মানসিক দ্বন্দ্ব দূর করে আপনার মনের মধ্যে স্থিরতা নিয়ে আসবে। তাহলে এই সপ্তাহে সার্বিকভাবে মেষ রাশির জন্য কি শেখা গেল? এই সপ্তাহ মেষ রাশিকে শেখাবে সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করা যায় না, কিন্তু নিজের মনকে সামলানোই কিন্তু আসল জেতা। যদি আপনি নিজের রাগকে শক্তিতে আর হতাশাকে ধৈর্যে বদলাতে পারেন, তাহলে 21শে ডিসেম্বর সূর্যাস্তের সামনে দাঁড়িয়ে আপনি বলবেন, হ্যাঁ আমি পারলাম। কারণ আপনার ভাবনা চিন্তা সমস্ত কিন্তু পাল্টে যাবে। চলুন এবারে কথা বলবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে দেখে নেব 15 থেকে 21 তারিখ এই পুরো সপ্তাহ কেমন যাবে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ আপনাকে কি শেখাবে জানেন? যে সব কিছু ধীরে হয় তাই কিন্তু দীর্ঘস্থায়ী হয়। যেমন 15-16 তারিখ সম্পর্ক আর কাজের ভারে মন একটু ক্লান্ত থাকবে। 17, 18, 19 আপনি বুঝবেন যে স্থিরতাই হচ্ছে আপনার আসল শক্তি। আর 20, 21 তারিখ ইউনিভার্স কিন্তু আপনার ধৈর্যের পুরস্কার অবশ্যই দেবে, কারণ একটা নতুন সূচনা, একটা নতুন প্রাপ্য কিন্তু আপনার রয়েছে। তাই চন্দ্রের মুভমেন্টকে যদি দেখা যায়, এই সপ্তাহের বিশ্লেষণ যদি করা যায়, তাহলে দেখব যে 15 এবং 16 তারিখ চন্দ্র থাকবে আপনার 6ষ্ঠ স্থান তুলা রাশিতে। ফলে সপ্তাহের শুরুটা একটু কঠিন কিন্তু গঠনমূলক হবে। চন্দ্র যখন 6ষ্ঠ ঘরে, তখন ইউনিভার্স আপনাকে আপনার কাজের আরও বড় দায়িত্ব দেবে, কারণ সে জানে আপনি তা সামলাতে পারবেন। যেমন সেক্টর ওয়াইজ যদি দেখি, কেরিয়ারের ক্ষেত্রে অফিসে বাড়তি চাপ বা নতুন প্রজেক্ট আসবে। প্রথমে বিরক্তি লাগলেও শেষে কিন্তু ফল যথেষ্ট ভালো হবে। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো হঠাৎ খরচ কিন্তু হতে পারে, বিশেষ করে যারা হেলথ বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে
মধ্যে রয়েছেন বা এই ধরনের কোনো প্ল্যানিং করছেন। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ, কিন্তু কথা বলার মধ্যে দিয়ে কিন্তু সমস্যা মিটে যেতে পারে, তাই কথা বলুন একে অপরের সাথে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কর্মচারী বা পার্টনারের সঙ্গে বোঝাপড়া ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে ঠান্ডা লাগা বা স্কিনের সমস্যা, তবে তা সাময়িকভাবে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো ছাত্রদের এই সময় পরিশ্রমের সময়, তবে এই পরিশ্রমী এখন যা পরিশ্রম করবে তার ফল কিন্তু একদম কড়ায় গন্ডায় পাবে। 17, 18, 19 তারিখ এই 3 দিন চন্দ্র যখন সপ্তম স্থানে মানে বৃশ্চিক রাশিতে থাকছে, এই 3 দিন সম্পর্ক এবং পার্টনারশিপের বাস্তব পরীক্ষা হবে। যদি আপনি ধৈর্য রাখেন তাহলে বন্ধন অত্যন্ত গভীর হবে, না হলে ভুল বোঝাবুঝিও কিন্তু বাড়বে। যেমন সেক্টর ওয়াইজ যদি দেখি, ক্যারিয়ারের ক্ষেত্রে অফিসে সহকর্মী বা বসের সঙ্গে মতবিরোধ হতে পারে। শুক্রবারের পর সব কিন্তু শান্ত হবে এবং সমস্ত কিছু আপনার ফেভারে আসবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আর্থিক দিক থেকে যদি বলি, যৌথভাবে করা ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে সম্পর্কের আবেগ বেড়ে যাবে, কিন্তু অহংকার দূরে রাখতে হবে, তবেই কিন্তু এই জায়গাটা থেকে বেরোনো সম্ভব। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন পার্টনারশিপ বা কন্ট্রাক্টের সুযোগ আসবে। ডকুমেন্ট ভালো করে পড়ে নেওয়া ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো মানসিক ক্লান্তি বা ঘুমের সমস্যা কিন্তু এই সময় হতে পারে, এ ব্যাপারে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা গ্রুপ প্রজেক্ট বা দলীয় কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ফল কিন্তু যথেষ্ট পজিটিভ হবে, ইতিবাচক হবে। 20 এবং 21শে ডিসেম্বর চন্দ্র যখন ধনু রাশিতে মানে অষ্টম ঘরে, উইকেন্ডে ইউনিভার্স আপনার ভেতরের ভয়, সংশয় আর সন্দেহগুলোকে সামনে আনবে, যেন আপনি সেগুলোকে জয় করতে পারেন। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, ক্যারিয়ারের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে কিন্তু কাজের স্বীকৃতিও পাবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে হঠাৎ লাভ বা পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে সম্পর্কের গভীরতা আপনি বুঝতে পারবেন, পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে গোপন উৎস থেকে লাভ বা কোনো প্রস্তাব আসতে পারে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পেট বা হজমে সমস্যা হতে পারে, হালকা খাবার নেওয়া এই সময় ভীষণ দরকার। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যারা রিসার্চ বা উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ। চলুন এবার দেখে নেব বৃষ রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহ আপনারা কী করবেন। শুক্রবার সকালবেলা সাদা ফুল বা দুধ মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করুন। এটা আপনার আর্থিক স্থিতি এবং মানসিক শান্তি বাড়াবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং শুক্রায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা 3 বার এবং সন্ধেবেলা 3 বার করে পাঠ করবেন। এটা আপনার আর্থিক এবং সম্পর্কের অস্থিরতাকে কমিয়ে আনবে। তাহলে এই সপ্তাহে বৃষ রাশির ক্ষেত্রে কি শেখা গেল? দেখুন, এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে, স্থিরতা মানে থেমে থাকা নয়, বরং পরিস্থিতি বুঝে সময়ের সঙ্গে চলা। আপনি যত ধৈর্য ধরবেন, ইউনিভার্স তত আপনাকে কিন্তু পুরস্কৃত করবে। কারণ সপ্তাহের শেষে আপনি নিজেই বলবেন, হ্যাঁ আমি ধীরে চলছি কিন্তু হার মানিনি। চলুন এবারে চলে আসবো পরবর্তী রাশি। পরবর্তী রাশি মানে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনি সবসময় বলেন যে আমি সব সামলে নিতে পারি, কিন্তু এই সপ্তাহে ইউনিভার্স বলবে ঠিক আছে, কিন্তু প্রমাণ দাও। তাই চলুন দেখে নিই 15 এবং 16 তারিখ এই দুদিন কথায় আপনি কিন্তু ফাঁসতে পারেন, খুব সাবধান। 17, 18, 19 তারিখ মনের মধ্যে চাপ বাড়তে পারে। আর 20, 21 তারিখ আপনি বুঝবেন সব উত্তর জানা মানেই কিন্তু শান্তি পাওয়া নয়। চন্দ্রের যদি গোচর যদি দেখি, তাহলে দেখব এই সপ্তাহে 15 এবং 16 তারিখ চন্দ্র কোথায় থাকবে? তুলা রাশিতে থাকবে। আর তুলা রাশি মানে আপনার পঞ্চম স্থান। এই দুদিন মনে হবে সবাই আপনার কথা শুনছে কিন্তু কেউ আপনাকে বুঝছে না। চন্দ্র যখন পঞ্চম ঘরে, তখন মন চঞ্চল আর অহংকার একটু বেড়ে যেতে পারে। সেক্টর ওয়াইজ যদি বলি, ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন আইডিয়া আসবে, কিন্তু টিম মেম্বাররা তা নিয়ে কোথাও না কোথাও ডাউট করতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টে হঠাৎ ওঠানামা, তাই অনলাইন জ্ঞান না দেখে বাস্তবটাকে দেখে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো
পুরনো ভালোবাসা বা হঠাৎ ফিরে এসে মাথা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এই ফাঁদে কিন্তু পা দেবেন না, খুব ভালো করে যাচাই করে নিন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন প্রজেক্টে ঝাঁপানোর আগে বাজারটা একটু বুঝে নিন। আর হেলথের ক্ষেত্রে চোখ বা ঘাড়ে চাপজনিত সমস্যা হতে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, পড়াশোনার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, তবে কনসেন্ট্রেশন একটু বজায় রেখে চলতে হবে, সেখানটায় কিছু না কিছু ঘাটতি আসতে পারে। এরপরে চলে আসবো পরের 3 দিন 17, 18, 19 তারিখ। চন্দ্র থাকছে ষষ্ঠ স্থানে বৃশ্চিক রাশিতে। এখন সময় এসেছে আত্মতৃপ্তি এবং আত্মশৃঙ্খলা এই দুজনের মধ্যে লড়াইয়ের। কারণ আপনি বলবেন আমি জানি কি করতে হবে, কিন্তু ইউনিভার্স বলবে তাহলে সেই অনুযায়ী করো। চলুন দেখে নিই কেরিয়ারের ক্ষেত্রে কি বলছে। কেরিয়ারের ক্ষেত্রে বলছে কাজে ছোটোখাটো ঝামেলা, সহকর্মীদের ঈর্ষা বা বসের চাপ বাড়তে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ কোনো বিল বা দেনার চিন্তা মাথার মধ্যে আসতে পারে, তবে শুক্রবারের পর কিন্তু স্বস্তি মিলবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে অতিরিক্ত বিশ্লেষণ টেনে আপনি নিয়ে আসতে পারেন, কিন্তু কখনো কখনো চুপ থাকাও কিন্তু যথেষ্ট ভালো হওয়ার প্রমাণ। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারের মতামত উপেক্ষা করলে কিছু ক্ষতি হতে পারে, তাই পার্টনারের মতামতকে গুরুত্ব দিন। আর হেলথের ক্ষেত্রে ক্লান্ত এবং স্ট্রেস দুটোই বাড়বে, তাই একটু বিশ্রাম আপনার শরীর চাইবে, তাই বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময় কিন্তু যথেষ্ট ভালো, তবে সময় মতো রুটিন মেপে চলাও কিন্তু ভীষণ জরুরি। এরপরে আসছে 20 এবং 21 তারিখ। চন্দ্র থাকছে ধনুরাশিতে, মানে সপ্তম স্থানে। উইকেন্ডে ইউনিভার্স বলবে আপনার জন্য সম্পর্ক আর পার্টনারশিপের দরজা কিন্তু খুলে দেবে, কিন্তু সেখানে অহংকার নিয়ে ঢুকলে দরজা কিন্তু আবার বন্ধও হতে পারে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো নতুন সুযোগ বা চাকরির প্রস্তাব আসতে পারে, কিন্তু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, সেটাও কিন্তু বলে দিচ্ছি। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো পুরনো ইনভেস্টমেন্ট থেকে অপ্রত্যাশিত লাভ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্কের গভীরতা বজার এইটাই হচ্ছে সময়, ভুল বোঝাবুঝি মিটে যাবে যদি আপনি আগে থেকে হাত বাড়ান তো, তাই নিজেকেই আগে থেকে একটু এগোতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন পার্টনারশিপে যোগ রয়েছে, কিন্তু কাগজপত্র খুব ভালো করে দেখে নিয়ে যাচাই করতে হবে। হেলথের ক্ষেত্রে বলবো মানসিক চাপ কমবে, শরীরও কিন্তু ধীরে ধীরে চাঙ্গা হবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো সহযোগিতা এবং গ্রুপ করে পড়াশোনা যথেষ্ট সাফল্য কিন্তু পাওয়া যাবে। তাই এই সপ্তাহে দেখে নেব মহা উপায় কী রয়েছে। এই সপ্তাহে মহা উপায় হচ্ছে বুধবার সকালবেলা একটা সবুজ পাতায় চিনি রেখে তুলসী গাছের নিচে রেখে দিতে হবে। এটা কোনো ভুল প্রবণতাকে কমিয়ে দেবে এবং তারপর 1 ঘন্টা বাদে সেই চিনিটাকে তুলে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে হবে। এই সপ্তাহের মহামন্ত্র হচ্ছে ওম বুধায় নমঃ। প্রতিদিন সকালবেলা 3 বার মন্ত্রটাকে পাঠ করতে হবে। এটা আপনার চিন্তায় স্বচ্ছতা, কথার ভারসাম্য আর সম্পর্কের মধ্যে বোঝাপড়া কিন্তু নিয়ে আসবে। আর এই সপ্তাহকে যদি বিচার করা যায় তাহলে বলবো মিথুন রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন না, কিন্তু হয়তো প্রথমবার আপনি বুঝবেন সব প্রশ্নের উত্তর জানার দরকারও নেই, কারণ আপনি যত তর্ক করবেন ইউনিভার্স কিন্তু তত আপনার সাথে পরিহাস করবে। তাই যখন চুপ করে নিজের ভেতরের দ্বন্দ্বকে শুনবেন তখনই কিন্তু আপনি আসল উত্তর পাবেন। কর্কট রাশি, তুমি ভেবেছিলে আবেগই তোমার শক্তি, কিন্তু এই সপ্তাহে বুঝবে সেটাই তোমার দুর্বলতাও। 15 এবং 16 ডিসেম্বর সবাই তোমাকে ভুল বুঝবে। 17, 18, 19 তারিখ তুমি আবারও সেই পুরনো জায়গায় ফিরে যাবে। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দয়া, অতিরিক্ত আশা। আর 20, 21 ডিসেম্বর ইউনিভার্স বলবে যতক্ষণ না তুমি অতীত ছাড়ছো না ততক্ষণ শান্তি পাবে না। চলুন এবার দেখে নেব এই সপ্তাহে চন্দ্রের সপ্তাহের বিশ্লেষণ কি বলছে চন্দ্রের মুভমেন্ট অনুযায়ী। 15 এবং 16 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে, মানে আপনার চতুর্থ স্থানে, তার মানে কর্কট রাশির মানে জীবনে বাড়ির দায়িত্বে ক্লান্ত, অথচ কারোর প্রশংসা নেই। এই 2 দিন আপনার মধ্যে দ্বন্দ্ব চলবে, মন চায় শান্তি কিন্তু বাস্তব অস্থিরতাকে টেনে নিয়ে আসবে। আর সেক্টর ওয়াইজ যদি বলি, অফিসে অন্যের ভুল আপনার ঘাড়ে পড়ার সম্ভাবনা আছে, আপনি চুপচাপ সামলে নেবেন,
কারণ সেটাই আপনার অভ্যাস। আর আর্থিক দিক থেকে বলবো, ঘরের খরচ যত বাড়বে অন্যের জন্যই আপনার পকেট কিন্তু হালকা হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন বাড়বে, কিন্তু আপনি সবসময় বোঝাতে চান কিন্তু কেউ তো শুনছে না। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, পার্টনার বা ক্লায়েন্টের আচরণে আপনি বিরক্ত, তবুও কিন্তু আপনার মুখে হাসি থাকবে। হেলথের দিক থেকে বলবো, মানসিক দিক থেকে ক্লান্তি আপনি, ঘুম কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এডুকেশনের ক্ষেত্রে মনোযোগ থাকবে না, কারণ মন কিন্তু অন্যের সমস্যা নিয়েই ব্যস্ত। 17, 18, 19 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে মানে পঞ্চম স্থানে, এখন কিন্তু আবেগের জায়গায় ইগো জায়গা করে নিচ্ছে। আপনার মনে হবে আমি তো সবসময় ঠিক করি, তবু সবাই আমাকেই দোষ দেয় কেন। এই 3 দিন আপনার মন বলবে আমার কাউকে দরকার নেই, অথচ সত্যি হলো আপনার সব থেকেই বেশি সমর্থন দরকার, সাপোর্ট দরকার। চলুন দেখে নিই কেরিয়ার কি বলছে। কাজ ভালো করবেন, কিন্তু ক্রেডিট অন্য কেউ নিয়ে যাবে। আর আর্থিক দিক থেকে নতুন ইনভেস্টমেন্টের চিন্তা আসবে, কিন্তু স্থির সিদ্ধান্ত নিতে পারবেন না। আর লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে পুরনো সম্পর্কের ভূত ফিরে এসে মনকে কিন্তু ঘোলা করবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, নিজের ক্ষমতা প্রমাণের চেষ্টা করবেন, কিন্তু ফল ধীরে ধীরে আসবে। আর হেলথের দিক থেকে মানসিক স্ট্রেস শারীরিক দুর্বলতায় কিন্তু পরিণত হতে পারে, সে ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে ছাত্রদের জন্য সবসময় একটা বিভ্রান্তিকর পরিস্থিতি রয়েছে, তাই মনের শান্তি কিন্তু ভীষণ দরকার। চলুন এবার দেখে নেব সপ্তাহের শেষ দুদিন 20 এবং 21 তারিখ। চন্দ্র যখন ধনু রাশিতে মানে ষষ্ঠ স্থানে, এই উইকেন্ডে আপনি বুঝবেন আপনি যত অন্যকে সারাতে চাইছেন ততই নিজেকে কিন্তু আঘাত করছেন। এই সময়টা কিন্তু একদম আত্মশৃঙ্খলার পরীক্ষার সময়। চলুন সেক্টর ওয়াইজ যদি দেখি, কেরিয়ারের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব, কিন্তু কাজের ফল অন্যের হাতে যেতে পারে। আর্থিক দিক থেকে ঋণ বা বিলের চাপ আসতে পারে, তবে বুদ্ধি দিয়ে সামলাতে পারলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনার যে পার্টনার, তার নীরবতা কিন্তু প্রশ্নের থেকেও আপনার কাছে ভীষণ ভয়ঙ্কর লাগতে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, প্রতিযোগিতা বাড়বে, তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো, অ্যালার্জি, সর্দি বা হজমের সমস্যা হতে পারে। আর এডুকেশনের ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের মনে প্রশ্ন আসতে পারে, এত করেও কি হবে। এই সপ্তাহে মহা উপায় হচ্ছে, সোমবার রাত্রিবেলা চাঁদের দিকে তাকিয়ে 3 বার বলুন যে যা আমার নয় তা আমার জীবন থেকে চলে যাক, আমার জীবন থেকে ছেড়ে চলে যাক। 3 বার সেটা বলুন। এরপর 1 চামচ কাঁচা দুধ জলে মিশিয়ে নিজের মাথায় ছিটিয়ে দিন। এতে অস্থিরতা কমবে, ঘুম এবং মন শান্ত হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম চন্দ্রায় নমঃ। প্রতিদিন সন্ধেবেলা 28 বার এই মন্ত্রটা পাঠ করবেন। এটা আপনার আবেগকে ধরে রাখবে এবং আবেগের মধ্যে ভারসাম্য নিয়ে আসবে। আর যাদের থেকে দূরে থাকা দরকার তাদের থেকে সরে যাওয়ার শক্তিও পর্যন্ত দেবে। তাহলে কর্কট রাশি এই সপ্তাহে আপনাকে কি শেখালো এই সপ্তাহ? দেখুন, কর্কট রাশির সমস্যা একটাই, আপনি সব ঠিক করতে চান কিন্তু নিজের ক্ষত ঢেকে। তাই ইউনিভার্স এই সপ্তাহে আপনাকে শেখাবে, যা ভাঙতে ভয় লাগে সেটা ভাঙলেই কিন্তু মুক্তি আসে। তুমি যত দয়ালু, পৃথিবী তত কঠোর হবে। তবুও যখন তুমি শিখবে নিজেকে আগে ভালোবাসতে, তখনই তোমার মনে এবং পরিবেশে শান্তির যাত্রা শুরু হবে। চলুন এবারে কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশি, আপনি ভাবছেন সব কিছুর নিয়ন্ত্রণ আপনার হাতে, কিন্তু এই সময় বলবে নেতৃত্ব মানে শুধু গর্জন নয়, কখনো কখনো মাথা নত করাও কিন্তু নেতৃত্বের একটা বড় কাজ। যেমন 15-16 তারিখ এই দুদিন অহংকারের মুখোমুখি হতে পারেন। 17, 18, 19 তারিখ মানসিক সংঘর্ষ আসতে পারে। আর 20, 21 ডিসেম্বর যখন আপনি ভাবছেন যে সব শেষ, ঠিক তখনই কিন্তু আপনার জীবনের নতুন শুরু। যেমন চন্দ্রের মুভমেন্টকে যদি বিশ্লেষণ করি, তাহলে 15 এবং 16 তারিখ চন্দ্র থাকছে কোথায়? 3য় স্থানে, তুলা রাশিতে। তার মানে চন্দ্র যখন 3য় করে, তখন সিংহ রাশির আত্মবিশ্বাস একদম তুঙ্গে উঠবে। কিন্তু এটাই এই সপ্তাহের প্রথম ফাঁদ। আপনি মনে করবেন সবাই আপনার মতো ভাববে বা আপনার মতো ভাবে, কিন্তু বাস্তব আপনার কথায় মানুষ কিন্তু কিছু মানুষ আঘাত পেতে পারেন।
অথচ আপনি সেগুলো রিয়েলাইজ নাও করতে পারেন। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের কথা, সহকর্মীদের সাথে কোনো না কোনো কারণে আপনি তর্কে জড়াতে পারেন। নিজের মত চাপিয়ে দিতে গিয়ে আপনি নিজেই কিন্তু হারতে পারেন, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আর্থিক দিক থেকে বলবো, নতুন ইনভেস্টমেন্টে হাত দেবেন, তবে অহংকারের কারণে কিন্তু ভুল সিদ্ধান্ত에 পড়তে পারেন, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, প্রেমে আমি সব জানি এই মনোভাব কিন্তু সম্পর্কের ক্ষেত্রে হানিকারক হতে পারে, তাই এই মনোভাবটাকেও একটু দূরে সরিয়ে রাখুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, পার্টনারকে অবমূল্যায়ন করলে কিন্তু ক্ষতির সম্ভাবনা, তাই পার্টনারকে গুরুত্ব দেওয়া ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো, গলা বা কণ্ঠজনিত সমস্যা অতিরিক্ত রাগের ফলের কারণ হতে পারে কিন্তু এটা। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টদের স্টেজ পারফরমেন্স বা প্রেজেন্টেশনে সফলতা কিন্তু আত্মতুষ্টি সর্বনাশ ডেকে আনতে পারে। চলুন এবার দেখে নেব পরের 3 দিন 17, 18 এবং 19 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশি মানে চতুর্থ স্থান, এই 3 দিন আপনার ভেতরে চলবে লুকোনো কোনো অস্থিরতা, বাইরে থেকে শক্ত কিন্তু ভেতর থেকে ক্লান্ত। পরিবার বা ঘরের কেউ আপনাকে এমন কিছু বলবে যা অহংকারে লাগতে পারে, তবে এখানেই শিক্ষা, যে নেতৃত্ব নিতে জানে সে কিন্তু ক্ষমা করতেও জানে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, অফিসে হঠাৎ দায়িত্বের বোঝা, কিন্তু আপনি সেটা মেনে নিয়ে চুপ করে কাজ করলে সাফল্য কিন্তু নিশ্চিত। আর্থিক দিক থেকে বলবো, পুরনো ঋণ বা ব্যয়ের চাপ, কিন্তু ধৈর্য রাখলে উদ্ধার কিন্তু ঠিক হবেই। আর লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্কের মধ্যে ঠান্ডা দূরত্ব, আপনি ভাবছেন সে বদলে গেছে, আসলে আপনি নিজেই কিন্তু বদলাননি। বিজনেসের ক্ষেত্রে বলবো, নতুন প্রজেক্টের কথা উঠবে, কিন্তু বেশি প্রতিশ্রুতি দিলে কিন্তু বিপদে পড়তে পারেন। আর হেলথের ক্ষেত্রে ঘুমের সমস্যা বা বুক ভারী লাগা স্ট্রেসের ফল হতে পারে, তাই স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করা ভীষণ দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টের মনোযোগ ফেরাতে মেডিটেশন বা একটু নিজেকে কিছুটা সাইলেন্ট থেকে সময় দেওয়া ভীষণ দরকার। এরপরে আসছে 20 এবং 21 তারিখ, চন্দ্র থাকছে আপনার পঞ্চম স্থান ধনুরাশিতে। উইকেন্ডে মুন আবার আলোকিত হবে, কিন্তু এবার গর্ব নয়, বাস্তবতা শেখাবে। আপনি বুঝবেন সব যুদ্ধে জেতা মানে জয় নয়, কখনো কখনো হার মানাও প্রয়োজন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, অফিসের প্রশংসা পাবেন, তবে হিংসুকের নজরও কিন্তু থাকবে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, পুরনো প্রজেক্ট থেকে কোনো লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু খরচের ব্যাপারেও কিন্তু একটু সাবধান থাকতে হবে। আর প্রেমের ক্ষেত্রে নতুন আশা, তবে একটু দেরিতে হতে পারে। ম্যারিড লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে বোঝাপড়া আবার নতুন করে তৈরি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে বোঝাপড়া বাড়বে, ধৈর্য রাখলে সম্পর্ক কিন্তু ভীষণ দৃঢ় হবে। আর হেলথের ক্ষেত্রে বলবো, শরীরে প্রাণ শক্তি ফিরবে। আর এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য যথেষ্ট অনুকূল সময়, তবে অহংকারে কোনো ভুল না হয় সেটার উপরও কিন্তু নজর রাখতে হবে। তাহলে এই সপ্তাহের মহা উপায় কি? রবিবার সকালবেলা লাল ফুল এবং চিনি শিবলিঙ্গে অর্পণ করতে হবে। তারপর বলুন, আমার রাগ শান্ত হোক, আমার অহংকার ভস্ম হোক। এটা আত্মসংযম বাড়াবে, অহংকারের আগুন নিভিয়ে দেবে। আর এই সপ্তাহের মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং নমঃ সূর্যায় আদিত্যায় নমঃ। প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় 8 বার এই মন্ত্রটা পাঠ করুন। এতে আপনার নেতৃত্বের ভারসাম্য আনবে এবং অহংকারকে সরিয়ে জ্ঞানের প্রজ্ঞা জ্বালাবে। তাহলে এই সপ্তাহে সিংহ রাশির জন্য কি শেখা হলো? এই সপ্তাহ শেখালো, সিংহ রাশি তুমি নেতা হতে চাও, কিন্তু প্রথমে শিখতে হবে নিজের আগুন নিয়ন্ত্রণ করতে। এই সপ্তাহ আপনাকে শেখাবে, নিয়ন্ত্রণ মানে শুধু অন্যদের নয়, নিজের ভেতরের দানবটাকেও সামলাতে হবে। তাই যত কম বলবেন তত বেশি বুঝবেন, যত আপনি শান্ত থাকবেন তত বড় জয় আসবে। কারণ সত্যিকারের রাজা কখনো গর্জন করে না, চুপচাপ পরিবর্তন ঘটায়। চলুন এবারে কথা বলবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশি, আপনি ভাবছেন সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু ইউনিভার্স হেসে বলছে তোমার ঠিকঠাকের সংজ্ঞাই কিন্তু এখন পাল্টে যাবে। যেমন 15ই ডিসেম্বর আপনি সব বিষয়ে একটু খুঁত ধরবেন। 17, 18, 19 তারিখ সব কিছুর মধ্যে খুঁত ঠিক করতে গিয়ে নিজেই একটু ক্লান্ত অনুভব করবেন। আর 20, 21 তারিখ আপনি বুঝবেন যা অসম্পূর্ণ তাই হয়তো সুন্দর। যেমন চন্দ্রের মুভমেন্ট যদি বিশ্লেষণ করি, তাহলে 15 এবং 16 তারিখ সপ্তাহের 2 দিন। প্রথম 2 দিন চন্দ্র কোথায় থাকছে? তুলা রাশি। তুলা রাশি মানে আপনার দ্বিতীয় স্থান।
সপ্তাহের শুরুতে অর্থ, কথা এবং আত্মসম্মান এই তিনটেই কিন্তু পরীক্ষার মুখে পড়বে। আপনি যেটা ভাবছেন আমি ঠিক বলেছি সেটা অন্য কারোর কাছে অহংকারও মনে হতে পারে। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, অফিসের ক্যারিয়ারে ছোটোখাটো ভুল বা তর্কের মধ্যে ইমেজের ক্ষেত্রে আঘাত লাগতে পারে, তবে ভুল মেনে নিলে মানুষ কিন্তু আপনার পাশে দাঁড়াবে। আর্থিক দিক থেকে বলবো ব্যয়ের চাপ থাকবে, কিন্তু হিসেব রাখলে কিন্তু সামলে যাবেন। আর লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের সাথে কথা কাটাকাটি চলবে, কারণ আপনি সবসময় বলবেন বুদ্ধির জায়গা থেকে কথা বলো, হৃদয় নয়। বিজনেসের ক্ষেত্রে বলবো প্রেজেন্টেশন নিয়ে আপনি যে শব্দ ব্যবহার করছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ভুল বাক্য কিন্তু প্রভাব ফেলতে পারে। হেলথের ক্ষেত্রে বলবো গলায় ব্যথা বা কণ্ঠের মধ্যে ক্লান্তি আসতে পারে। অতিরিক্ত যুক্তি প্রদান বা অতিরিক্ত যুক্তির মধ্য দিয়ে কথা বলা এর ফল হতে পারে কিন্তু, কারণ গলার উপর স্ট্রেস পড়তে পারে। এডুকেশনের ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের মনোযোগ বাড়বে কিন্তু আত্মবিশ্বাস কমবে। নিজের ক্ষমতা নিয়ে কখনো সন্দেহ করবে না। 17, 18, 19 তারিখ এই 3 দিন চন্দ্র থাকছে তৃতীয় স্থান বৃশ্চিক রাশিতে। এই 3 দিন কন্যার মনের থার্মোমিটার উঠবে নামবে সবসময়। কাজের চাপ, সম্পর্কে টানাপোড়েন আর নিজের মধ্যে লুকোনো আমি কেন এমন এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরবে। যেমন কেরিয়ারের ক্ষেত্রে বলবো সহকর্মী বা বসের সঙ্গে বিরোধ হতে পারে, কিন্তু তার মধ্যে আপনার নেতৃত্বের গুণও কিন্তু প্রকাশ পাবে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো পুরনো দেনা পরিশোধের সুযোগ পাবে, তবে হঠাৎ খরচ কিন্তু চমকেও দিতে পারে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে সন্দেহ আসবে, কিন্তু এবার যুক্তি নয়, একটু সফট হতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন সংযোগ বা পার্টনারের থেকে ভালো প্রস্তাব কিন্তু পেতে পারেন। হেলথের ক্ষেত্রে বলবো ঘুম কম বা চিন্তা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ব্যথা বা ক্লান্তি এ কারণে হতে পারে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাস ফিরে আসবে, বিশেষ করে কোনো সৃজনশীল পড়াশোনার ক্ষেত্রে। এরপরে চলে আসবো 20 এবং 21 তারিখ। চন্দ্র যখন চতুর্থ স্থান মানে ধনু রাশিতে, এই উইকেন্ডে আপনার সামনে আসবে সেই পুরনো প্রশ্ন, আমি কার জন্য এত কিছু করছি, এবং ইউনিভার্স খুব সফট গলায় বলবে নিজের জন্য তো কিছু করো। যেমন ধরুন কেরিয়ারের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে অফিসে ব্যস্ততা থাকবে কিন্তু ঘরেই আপনি শান্তি পাবেন। আর্থিক দিক থেকে আয় ধীরে ধীরে বাড়বে, কিন্তু খরচের সংযমও আপনাকে আনতে হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পরিবারের মধ্যে আনন্দ এবং সম্পর্কের বোঝাপড়া বাড়বে। ব্যবসায়ীদের মধ্যে স্থিরতা আসবে, যে পরিকল্পনা করেছেন তার ফল এবার পেতে শুরু করবেন। হেলথের ক্ষেত্রে বলবো মানসিক শান্তি ফিরবে, বিশেষ করে একটু প্রকৃতির সংস্পর্শে থাকুন, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু শুভ সময়, মায়ের আশীর্বাদের ফল কিন্তু মিলবে এই সময়। তাহলে এই সপ্তাহের মহা উপায় কি? শনিবার দিন সকালে একটা নারকোল এবং হলুদ কাপড়ে সেটাকে বেঁধে তার সাথে অন্তত 5 টাকার একটা কয়েন মন্দিরে দান করো। এতে আত্মবিশ্বাস বাড়বে, মানসিক অস্থিরতা দূর হবে। আর এই সপ্তাহের মহামন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 108 বার করে পাঠ করতে হবে। এইটাই আপনার অন্তর্দৃষ্টি বাড়াবে এবং হৃদয়ের ভারসাম্য নিয়ে আসবে। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহের সব থেকে বড় শিক্ষা কি? এই সপ্তাহ শেখাচ্ছে তুমি নিখুঁত হতে চাও, কিন্তু ভুলে যেও না এটা জীবন, একটা এক্সেল সিট নয়। প্রতিটা ভুল মানে কিন্তু ব্যর্থতা নয়, অনেক সময় ভুলই হয় ঈশ্বরের পাঠানো পথ সংশোধন। তুমি এতদিন নিজেকে ঠিক প্রমাণ করতে ব্যস্ত ছিলে, এখন একটু নিজেকে ভালোবাসো। সব হিসেব মেলানো যায় না, কিন্তু আনন্দ কেবল অনুভব করা যায়, সেটাকেই মাথায় রাখতে হবে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে
বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশি মানে ভারসাম্য আপনার ধর্ম, কিন্তু এই সপ্তাহে জীবন কিন্তু সেটাকেই প্রশ্ন করবে। যেমন 15 এবং 16 তারিখ আপনি সবাইকে খুশি রাখতে চাইবেন, 17, 18, 19 এই 3 দিন আপনি বুঝবেন সবাইকে খুশি রাখা মানে নিজের শান্তি হারানো। আর 20, 21 তারিখ আপনি ঠিক করে ফেলবেন এবার আমি নিজের মনের কথাই শুনবো। চলুন দেখে নিই চন্দ্রের গোচর এই সপ্তাহে কি বলছে। 15 এবং 16 তারিখ চন্দ্র যখন আপনার প্রথম ঘরে থাকবে, মানে এই দুদিন ইউনিভার্স যেন আপনার সামনে আয়না ধরছে। চন্দ্র যখন প্রথম ঘরে, তখন মানুষ নিজের অবস্থান নিয়ে ভাবতে শুরু করে। আপনি নিজের মধ্যে দ্বন্দ্ব অনুভব করবেন, একদিকে দায়িত্ব, অন্যদিকে নিজের ইচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো অফিসে সবাইকে ম্যানেজ করতে গিয়ে নিজের কাজ পিছিয়ে যাবে। এখন সেই সময় না বলতে শেখার। আর্থিক দিক থেকে এই সময় স্থিতিশীল থাকবে, কিন্তু কারোর আবেগের ওপর প্রভাবিত না হয়ে ঋণ কিন্তু দেবেন না কাউকে, সে ব্যাপারেও কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে যদি আপনি শোনেন কথাগুলো, শুধু বলার মধ্যে দিয়ে নিজের মতকে না চাপিয়ে দেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন ক্লায়েন্টের সাথে কাজের যোগ আসবে, কিন্তু যে শর্তগুলো সেগুলো একটুখানি ভালো করে ক্ল্যারিফাই করে নেবেন। হেলথের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, সকালে একটু হাঁটাহাঁটি ভীষণ দরকার। এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা আর্ট, ল বা পাবলিক রিলেশন নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য সময় অত্যন্ত ভালো। এর পরের 3 দিন 17, 18, 19 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে থাকবে, তখন সময় হচ্ছে কথার মাপ বোঝা। আপনি যা বলবেন সেটাই আপনার ভাগ্য কিন্তু ঠিক করবে। তাই মুখের আগে মনকে ব্যবহার করুন, মুখে ফিল্টার লাগান, সব কথা একদম মেপে মেপে বলুন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো অফিসে মতামত দিতে ভয় পাবেন না, তবে রাগে নয় যুক্তি দিয়ে কথা বলুন। আর্থিক দিক থেকে বলবো ইনকাম আসবে, কিন্তু খরচও বাড়বে। শনিবারের আগে নতুন কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চিন্তা করবেন না। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, সম্পর্কের মধ্যে অতিরিক্ত বিশ্লেষণ দূরত্ব নিয়ে আসবে, একটু বিশ্বাস রাখুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হবে, তবে তাড়াহুড়ো করবেন না। হেলথের ক্ষেত্রে বলবো গলা এবং মুখের সমস্যা কিন্তু হতে পারে, জল বেশি করে খান। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের জন্য বক্তৃতা বা ইন্টারভিউতে বা ডিবেটে সফলতার কিন্তু যথেষ্ট যোগ রয়েছে। এরপরে 20 এবং 21 তারিখ চন্দ্র যখন ধনুরাশি মানে তৃতীয় স্থানে, উইকেন্ডে আপনি কিন্তু আবার নিজের ছন্দে ফিরবেন। আপনার কথাই হবে আত্মবিশ্বাসের প্রতীক, আর মানুষও কিন্তু তখন মন দিয়ে শুনবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো কাজের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত যদি নেন, আপনি কিন্তু প্রস্তুত থাকতে পারেন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো ছোটোখাটো লাভ বা কোথাও না কোথাও বোনাসের যোগও থাকতে পারে। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, পুরনো যে মতভেদ, ডিস্টারবেন্স ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, নতুন বোঝাপড়া শুরু হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন যোগাযোগ তৈরি হবে, বিশেষ করে যারা মিডিয়া বা কমিউনিকেশন ফিল্ডে আছেন। আর হেলথের ক্ষেত্রে বলবো এনার্জি বাড়বে, শরীরও ফিট থাকবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যারা ডিবেট, কমিউনিকেশন বা প্রেজেন্টেশন নিয়ে পড়ছে তাদের জন্য কিন্তু অত্যন্ত দারুণ সময়। কি করবেন এই সপ্তাহের মহা উপায়? শুক্রবার সকালবেলায় 1 চিমটে চিনি এবং 1 টুকরো এলাচ জলে মিশিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। এটা মানসিক স্থিরতা আনবে এবং যে অনাবশ্যক যে টেনশন সেটা কমাবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম শ্রীং হ্রিং নমঃ লক্ষ্মী নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা 8 বার এবং সন্ধেবেলা 8 বার পাঠ করবেন। এটি ভারসাম্য, আর্থিক স্থিতি এবং আত্মবিশ্বাস এই 3টেকেই একসাথে বৃদ্ধি করবে। তাহলে এই সপ্তাহে তুলা রাশির জন্য কি শেখা হলো? তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ শেখাচ্ছে তুমি সবসময় চাও সব কিছু সুন্দরভাবে চলুক, কিন্তু ইউনিভার্স বলছে সুন্দর হতে গেলে সত্য
সত্যি হতে হবে। এই সপ্তাহ শেখাবে ভারসাম্য মানে সবার মন রাখা নয়, কখনো কখনো নিজের মনের কথাও শোনা। চলুন এবার কথা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই পুরো সপ্তাহ 15 থেকে 21 তারিখ, এই সপ্তাহে আপনি বুঝবেন নিয়ন্ত্রণ মানে সব কিছু হাতে রাখা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাও একটা জয়। 15 এবং 16 তারিখ আপনি চুপ থাকবেন কিন্তু দেখবেন। 17, 18, 19 তারিখ আপনি ভাঙবেন আবার গড়বেন। আবার 20, 21 তারিখ আপনি প্রমাণ করবেন আপনাকে হারানো একদম সম্ভব নয়। চন্দ্রের মুভমেন্ট যদি দেখা যায় 15 এবং 16 তারিখ, চন্দ্র তুলা রাশি মানে আপনার দ্বাদশতম ঘর। সপ্তাহের শুরুটা একটু ইন্ট্রোস্পেকশন বা আত্মসমালোচনার সময়। চন্দ্র যখন দ্বাদশ ঘরে তখন বৃশ্চিক রাশি নিজের ভেতরের ভয় আর সন্দেহের মুখোমুখি হবে। আপনি অনেক কিছু মনে রাখেন কিন্তু এবার ভুলে যাওয়াটাই কিন্তু আপনার জন্য মুক্তির রাস্তা এবং যুক্তিযুক্ত কাজও হবে। চলুন সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের জায়গায় আপনার একটু কূটনীতি বাড়বে কিন্তু আপনি জানেন কে সত্যি আর কে অভিনয় করছে, তাই এখনই মুখ খুলবেন না, সময়ের জন্য অপেক্ষা করুন। আর আর্থিক দিক থেকে বলবো পুরনো দেনা বা ব্যয় নিয়ে উদ্বেগ বাড়বে কিন্তু শুক্রবারের পর স্থিতি আসবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে অতীতের সম্পর্ক বা কোনো পুরনো স্মৃতি আপনার মনকে নাড়িয়ে দিতে পারে কিন্তু সেটা এবার ক্লোজারও এনে দেবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বিদেশি যোগাযোগ বা অনলাইন প্রজেক্টের মধ্যে সাফল্য আসবে। হেলথের ক্ষেত্রে ঘুমের সমস্যা, মাইগ্রেন বা মানসিক ক্লান্তিও দেখা যেতে পারে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা গবেষণা বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আর এরপরে আসছি 17, 18 এবং 19 তারিখ, এই সপ্তাহের এই 3 দিন বৃশ্চিক রাশিতেই চন্দ্র থাকছে মানে নিজের ঘরে, মানে এখন আপনি নিজের জায়গায় ফিরে এসেছেন। চন্দ্র যখন আপনার প্রথম ঘরে তখন আত্মবিশ্বাস তো বাড়বে কিন্তু একসাথে পাশাপাশি এক ধরনের অস্থিরতাও বাড়বে। আপনি বুঝবেন নিজের শান্তি কারোর অনুমতির ওপর নির্ভর করে না। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, ক্যারিয়ারের ক্ষেত্রে কাজের জায়গায় আপনার নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবে, বস আপনার ওপর নির্ভর করবেন। আর আর্থিক দিক থেকে বলবো নতুন আর্থিক পরিকল্পনা বা ইনভেস্টমেন্ট পরিকল্পনা শুরু করার একদম সঠিক সময়। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে পুনরায় প্রাণ ফিরে আসবে। অবিবাহিতদের জন্য প্রেমের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে প্রবল। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন আইডিয়া বা প্রজেক্ট শুরু করার জন্য এটা কিন্তু অত্যন্ত দারুণ সময়। হেলথের ক্ষেত্রে বলবো শক্তি বাড়বে, তবে অতিরিক্ত রাগ বা উদ্বেগ থেকেও কিন্তু দূরে থাকতে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছে তাদের আত্মবিশ্বাসের ফল কিন্তু যথেষ্ট ভালো হবে। চলুন এবার দেখে নেব সপ্তাহের শেষ দুদিন মানে 20 এবং 21 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান বা ধনু রাশিতে থাকবে তখন কি হবে। উইকেন্ডে স্থিতি ফিরবে, আপনি বুঝবেন যে বাস্তব চিন্তা ছাড়া আবেগের কিন্তু কোনো দাম নেই। এখন সময় নিজের আত্মসম্মান এবং আর্থিক দিকটা নতুন করে গঠন করার। ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, কাজে পুরস্কার বা প্রশংসা পাওয়ার যোগ আছে। আর্থিক দিক থেকে আয় বাড়বে কিন্তু পুরনো কোনো পাওনা পুনরায় ফিরে আসার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনার লাভ লাইফ এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে। আপনার সঙ্গীর সঙ্গে বাস্তবমুখী আলোচনা যে কারণে সম্পর্ক কিন্তু আরও গভীর হবে। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি হবে তবে খরচকে নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। হেলথের ক্ষেত্রে বলবো গলা এবং চোখের যত্ন নেওয়া দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে যারা আর্ট বা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ। আর এই সপ্তাহের মহা উপায় হচ্ছে শনিবার সকালবেলা 1 মুঠো তিল এবং 1 চিমটে লবণ জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন। এটা আপনার জীবনের নেতিবাচক শক্তিকে দূর করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে আর ভয় দূর করবে। চলুন এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ ভগবতে রুদ্রায়, এই মন্ত্র প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা 8 বার করে পাঠ করবেন। এটা আপনার ভেতরের অস্থিরতাকে শান্ত করবে আর আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে শক্তি বাড়বে। তাহলে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহ কি শেখাচ্ছে? দেখুন, বৃশ্চিক রাশিকে এই সপ্তাহে একটাই পাঠ দিচ্ছে, তুমি যা আঁকড়ে ধরেছ তা তোমার উন্নতি তোমার বিকাশের ক্ষেত্রে বাধা দিচ্ছে। কখনো ছেড়ে দেওয়াটাও কিন্তু বুদ্ধির কাজ, দুর্বলতার নয়।
তাই তুমি যত কম নিয়ন্ত্রণে রাখবে জীবন তত সহজ হবে, কারণ সত্যিকারের শক্তি কখনো ভয় পায় না, সে জানে ভাঙা মানেই কিন্তু আবার গড়া। চলুন এবার কথা বলবো পরবর্তী রাশি মানে ধনু রাশির ক্ষেত্রে। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহ 15 থেকে 21 ডিসেম্বর, এই সপ্তাহ আপনি বুঝবেন বিশ্বাস শুধু শব্দে নয়, এটাও একটা পরীক্ষা। 15 এবং 16 তারিখ যখন আপনি ভাববেন সব কিছু হারিয়ে ফেলেছেন, আর 17, 18, 19 তারিখ এই সময় আপনি টের পাবেন সব কিছু হারালেও সাহসটা কিন্তু রয়ে গেছে। আর 20 এবং 21 তারিখ আপনি প্রমাণ করবেন বিশ্বাস হারানো যায় না যদি তা নিজের ভেতরে থাকে। আর চন্দ্রের মুভমেন্টকে যদি বিশ্লেষণ করি, এই সপ্তাহ 15 এবং 16 ডিসেম্বর চন্দ্র যখন তুলা রাশিতে মানে আপনার একাদশতম স্থানে, সপ্তাহের শুরুতে ইউনিভার্স আপনাকে একটা ইঙ্গিত দিচ্ছে তুমি একা নও, কিন্তু সঠিক সঙ্গ বেছে নিতে শেখো। চন্দ্র যখন একাদশ ঘরে তখন বন্ধুত্ব, নেটওয়ার্ক আর আশা সব কিছুর বাস্তব পরীক্ষার মধ্যে দিয়ে যায়। চলুন সেক্টর ওয়াইজ যদি দেখি, ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা টিম ওয়ার্কের সুযোগ আসবে, তবে অহংকারের মাথায় সম্পর্ক নষ্ট করবেন না। আর্থিক দিক থেকে বলবো আয়ের সম্ভাবনা বাড়বে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো একদম নয়। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে, তবে আবেগে নয়, সময়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সহযোগিতার মধ্য দিয়ে সাফল্য আসবে, কিন্তু সব ক্ষেত্রেই শর্তগুলো ভালো করে পরিষ্কার রাখতে হবে। হেলথের ক্ষেত্রে বলবো পিঠ বা কাঁধের ব্যথা, তাই হালকা ব্যায়াম করা দরকার। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো গ্রুপ স্টাডি বা টিম প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। 17, 18, 19 তারিখ এই 3 দিন চন্দ্র থাকছে কোথায়? বৃশ্চিক রাশি, মানে আগের ঘর, দ্বাদশতম স্থান। এই সময় ইন্ট্রোস্পেকশনের সময়, যা হারিয়েছেন তা নিয়ে আফসোস নয়, কেন হারিয়েছেন সেটাকেই বিশ্লেষণ করা ভীষণ দরকার। চন্দ্র যখন দ্বাদশ স্থানে মানে অবচেতন বা অচেতন মনের কোনো ভয়, অতীতের কোনো ছায়া আর মুক্তির ডাক, তিনটেই একসাথে আসবে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, সহকর্মীর আচরণে হতাশা আসতে পারে, কিন্তু সেটাই আপনার ধৈর্যের পরীক্ষা। আর আর্থিক ক্ষেত্রে হঠাৎ খরচ বাড়বে, বিশেষ করে ভ্রমণ বা পরিবারের কারণে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝিতে দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু চুপ থাকবেন না, মনের কথা শুনুন, মনের কথা বলতে শিখুন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপে অবিশ্বাস দেখা দিতে পারে, সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে ভীষণ শান্ত কুল থাকতে হবে। আর হেলথের ক্ষেত্রে বলবো মানসিক ক্লান্তি এবং নিদ্রাহীনতা এটা হতে পারে, সেই জন্য মেডিটেশন, ধ্যান করা ভীষণ দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা বিদেশে পড়াশোনা বা হায়ার এডুকেশনের স্বপ্ন দেখছেন, এখনই তার পরিকল্পনা করার একদম উপযুক্ত সময়। এবারে আসবো শেষের দুদিন, 20 এবং 21 তারিখ চন্দ্র থাকছে আপনার নিজের রাশিতে, ধনু রাশিতে। তাই উইকেন্ডে চন্দ্র যখন আপনার রাশিতে, এটাই আপনার ক্ষেত্রে এক ধরনের বলতে পারেন পুনর্জন্মের সময়। কারণ আপনি নতুন শুরু করবেন, কিন্তু এবার ভয় নয়, দায়িত্ব নিয়েই শুরু করবেন। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো নতুন কোনো দিক নির্দেশ হতে পারে বা কোনো লিডারশিপের সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে বলবো আত্মনির্ভরতার পথে অর্থের স্থিতি আসবে। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ, সম্পর্কের পুরনো ক্ষত সারাতে এই সময় কিন্তু সারতে শুরু করবে। একে অপরকে সময় দেওয়াও ভীষণ দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন প্রজেক্টের শুভ সূচনা হবে, বিশেষ করে রবিবার থেকে। আর হেলথের ক্ষেত্রে বলবো প্রাণশক্তি বাড়বে, আত্মবিশ্বাসও ফিরবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাসে ভর করে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু সফল হবে। আর এই সপ্তাহে মহা উপায় হচ্ছে রবিবার সকালবেলা একটা হলুদ কাপড়ে চিনি এবং চানা ডাল বেঁধে কোনো নারায়ণ বা লক্ষ্মী মন্দিরে গিয়ে দান করে আসুন। এটা আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, মানসিক স্থিরতা নিয়ে আসবে এবং নতুন পথ এর একটা সূচনা হবে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম ব্রহ্মায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন সকালবেলায় 3 বার পাঠ করবেন। এটা আপনার ভেতরের বিশ্বাস এবং কর্মশক্তি একসাথে জাগ্রত করবে। তাহলে ধনুরাশিদের জন্য এই সপ্তাহ আপনাকে কি শেখালো? বিশ্বাস কেবল প্রার্থনা নয়, একটা সিদ্ধান্ত। যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করবে, তখন পৃথিবীও তোমার ওপর, ইউনিভার্সও তোমার ওপর আস্থা রাখতে শিখবে।
তুমি যতটা সাহসী দেখাও তার থেকেও অনেক বেশি ভেতরে নরম। তবে এই নরম, এই সফটনেসই আপনার শক্তি, কারণ আপনি একমাত্র রাশি যে হার মেনেও আবার হাঁটতে শেখেন। চলুন এবারে কথা বলবো মকর রাশির কথা। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহ আপনাকে শেখাবে সব হিসেবেই লাভ হয় না। যেমন 15 এবং 16 তারিখ আপনি ভাববেন সব কিছু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। 17, 18 এবং 19 তারিখ আপনি বুঝবেন আসলে সব কিছু সময়ের হিসেবেই হচ্ছে। আর 20, 21 তারিখ আপনি বুঝবেন যে নিজের ভেতরের এক অচেনা শান্তি কোথাও না কোথাও আপনি নিজেই খুঁজে পাবেন। চলুন এবার দেখে নেব এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট, চন্দ্রের গোচর কি বলছে। যেমন সপ্তাহের শুরুতে 15 এবং 16 তারিখ চন্দ্র থাকছে তুলা রাশি, মানে আপনার কর্মস্থান, দশম স্থান। যখন চন্দ্র দশম ঘরে তখন দায়িত্বের ভার বাড়ে, অন্যরা আপনার ওপর নির্ভর করছে, কিন্তু আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যি এটা করতে পারবো? উত্তর হচ্ছে পারবেন, যদি বিচার শক্তিতে, নিজের বিচার শক্তির ওপর বিশ্বাস রাখেন। চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই কী আসছে। প্রথমেই আসবো কেরিয়ারের ব্যাপারে। অফিসে নতুন দায়িত্ব, হয়তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না, কারণ আপনি কিন্তু সঠিক পথেই আছেন। আর্থিক দিক থেকে বলবো আয় স্থিতিশীল, তবে অতিরিক্ত খরচের দায়িত্ব বাড়তে পারে। লাভ লাইফের ক্ষেত্রে বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গী কিন্তু আপনার ব্যস্ততা বুঝবে না, তবু রাগ নয়, একটু ব্যাখ্যা দিন না, এক্সপ্লেন করুন কেন আপনি ব্যস্ত। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কাজের চাপ থাকলেও লাভের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। হেলথের ক্ষেত্রে বলবো ঘুমে একটু ঘাটতি থাকবে, মানসিক ক্লান্তি কিন্তু সেই জন্য আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে বলবো ছাত্রদের জন্য যথেষ্ট ভালো সময়, কিন্তু কনসেন্ট্রেশনও ভীষণ দরকার। 17, 18, 19 তারিখ এই 3 দিন চন্দ্র যখন বৃশ্চিকে, মানে আপনার একাদশতম স্থানে, তখন আপনি সামান্য আলো দেখতে পাবেন। চন্দ্র একাদশ স্থানে মানেই ফলাফল আসতে শুরু করছে, তবে ধীরে। আপনি অনুভব করবেন যা করেছিলাম তার দাম ইউনিভার্স এবার আমাকে ফিরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। চলুন এবার দেখে নেব সেক্টর ওয়াইজ। কেরিয়ারের ক্ষেত্রে পুরনো পরিশ্রমের ফল মিলবে, প্রমোশন বা প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো বন্ধু বান্ধবের সাহায্যে আর্থিক দিক থেকে কিছুটা স্থিতিশীলতা বাড়বে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্ক, বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন পার্টনারশিপের সুযোগ আসবে, বিশেষ করে শুক্রবারের পরে। আর হেলথের ক্ষেত্রে বলবো মানসিকভাবে একটু হালকা লাগবে, শরীরও একটু সহযোগিতা করবে সঙ্গে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা গ্রুপ প্রজেক্টে রয়েছে তারা কিন্তু এই সময় যথেষ্ট সফল হবে। এরপরে চলে আসবো সপ্তাহের শেষ দুদিন 20 এবং 21 তারিখ চন্দ্র যখন ধনুরাশি, মানে আপনার দ্বাদশতম স্থান। উইকেন্ডে একটু শান্ত হবে উইকেন্ডে, কিন্তু ইন্ট্রোস্পেকশন দরকার, আত্মসমালোচনার দরকার। চন্দ্র যখন দ্বাদশ স্থানে তখন ইউনিভার্স বলবে একটু থামো, দেখো তুমি কেমন মানুষ হয়ে উঠেছো, কেমন পাল্টে গেছো। আপনি বুঝবেন সাফল্য মানে শুধু অর্জন নয়, এটা মনের শান্তিও বটে। চলুন দেখে নেব সেক্টর ওয়াইজ। কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা ক্লান্ত লাগবে, তবে সানডে থেকে নতুনভাবে শুরু করার একটা উদ্দীপনা দেখা দেবে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো খরচ বাড়লেও তা কিন্তু প্রয়োজনীয় খরচ হবে, তাই অনুশোচনা করবেন না, সেটা পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট ভালো রিটার্ন দেবে বা কোনো কাজের ক্ষেত্রে আপনার লাভ হবে। লাভ লাইফ হোক বা ম্যারেড লাইফের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি কেটে যাবে যদি আপনি নিজে সফট থাকেন। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বিদেশি যোগাযোগ বা অনলাইন ব্যবসায় ভালো ফল কিন্তু এই সময় পাওয়া যাবে। আর হেলথের ক্ষেত্রে বলবো বিশ্রাম দরকার, বিশেষ করে চোখ এবং পিঠের যত্ন নেওয়াও কিন্তু ভীষণ দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো মনোযোগ কমলেও সানডের পর থেকে কিন্তু ফোকাস যথেষ্ট পরিমাণে বাড়বে। চলুন এবারে দেখে নেব আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় কী আছে। মকর রাশির ক্ষেত্রে শনিবার সকালবেলা একটা গ্লাসে 1 চিমটে লবণ এবং কয়েকটা কালো তিল মিশিয়ে ঘরের পশ্চিম দিকের কোণে ছিটিয়ে দিন। এতে আপনার ঘরের নেতিবাচক শক্তি দূর হবে, মানসিক ভারসাম্য কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম শনিদেবায় নমঃ, এই মন্ত্র প্রতিদিন সকালবেলা
8বার এবং সন্ধেবেলা 8বার পাঠ করবেন। এটা আপনার ধৈর্য, যুক্তি আর অধ্যাবসায় স্থিতিকে নিয়ে আসবে। তাহলে মকর রাশির জন্য এই সপ্তাহে কি শেখালো আপনাদের? মকর রাশি এই সপ্তাহ আপনাকে শেখাচ্ছে যে তুমি জীবনে সবসময় বাস্তববাদী, কিন্তু এই সপ্তাহে ইউনিভার্স যেটা আপনাকে শেখাবে সেটা হচ্ছে সব কিছু ঠিকভাবে চলে না, আর সেটাই কিন্তু ঠিক রাস্তা। তুমি যেভাবে দায়িত্ব নিয়ে চলো তাই তোমার মহত্ব, কিন্তু ভুলে যেও না দায়িত্বর পেছনে তোমারও একটা মন আছে, যাকে একটু ভালোবাসা, একটু বিশ্রাম দরকার। কুম্ভ রাশি, আপনাদেরকে বলছি এই সপ্তাহ আপনাকে এক প্রশ্নের সামনে দাঁড় করাবে। আপনি কি নিজের জীবনের দায়িত্ব নিচ্ছেন, নাকি শুধু দায়িত্বের জীবন কাটাচ্ছেন? যেমন 15 এবং 16ই ডিসেম্বর আপনি ভাববেন আমি কি নিজের জন্য কিছু করছি। 17, 18, 19 তারিখ চন্দ্রের মুভমেন্ট আপনাকে বোঝাবে যে আপনার নীরবতাও একটা ভাষা। আর 20 এবং 21 তারিখ আপনি শিখবেন নিজের মতো করে বাঁচাই আসল দায়িত্ব। চন্দ্রের গোচর যদি বিশ্লেষণ করা যায় তাহলে 15 এবং 16ই ডিসেম্বর চন্দ্র যখন আপনার নবম স্থান বা তুলা রাশিতে থাকবে, সপ্তাহের শুরুটা হবে আত্মবিশ্বাস আর চিন্তার একটা মিশেল। আপনি ভাবছেন অনেক কিছু, জীবন, কাজ, সম্পর্ক সব কিছু নিয়ে। আর চন্দ্র নবম ঘরে থাকা মানেই ভাগ্য, দর্শন আর নতুন ভাবনা জীবনে জেগে ওঠে। যেমন কেরিয়ারের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে অফিসে নতুন আইডিয়া বা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে, তবে সিদ্ধান্তে আত্মবিশ্বাস থাকা ভীষণ দরকার। ফাইন্যান্সের ক্ষেত্রে দূর সম্পর্ক বা বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আর লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো দূরে থাকা বা লং ডিস্টেন্সে কোনো সঙ্গী যদি থাকে তাদের সাথে যোগাযোগের মধ্য দিয়ে নতুন উষ্ণতা ফিরে আসবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বিদেশি ক্লায়েন্ট বা অনলাইনের মাধ্যমে যথেষ্ট সুযোগ পাবেন। হেলথের ক্ষেত্রে ভ্রমণ বা অতিরিক্ত চিন্তায় ক্লান্তি, বিশ্রাম তাই ভীষণ জরুরি। আর এডুকেশনের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা বা রিসার্চের রয়েছে তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এরপরে 17, 18 এবং 19 তারিখ চন্দ্র রয়েছে কোথায়? বৃশ্চিকে, দশম ঘরে। কারণ চন্দ্র মানেই দায়িত্ব আর পরিচিতির সময়। আপনি বুঝবেন যে আপনার কথার দাম কিন্তু রয়েছে, আপনার কাজের প্রভাব আছে, কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি নিজের সুখকেও কি এর পাশাপাশি অগ্রাধিকার দিচ্ছেন? যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, ক্যারিয়ারের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা বা নতুন দায়িত্ব আসবে। ফাইন্যান্সের ক্ষেত্রে স্থিতিশীল আয় আসবে, তবে অতিরিক্ত খরচের ওপরও নজর রাখা ভীষণ দরকার। লাভ লাইফ হোক বা ম্যারেড লাইফ হোক, সম্পর্কের মধ্যে অহংকার নয়, বোঝাপড়াকে নিয়ে আসতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কাজের চাপ বাড়বে, কিন্তু তার পাশাপাশি লাভও আসবে। আর হেলথের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম, ঘাড় বা কোমরের ব্যথা সেখান থেকে হতে পারে পরিশ্রমের কারণে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা প্রশাসনিক বা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত দারুণ সময়। চলুন এবারে চলে আসবো 20 এবং 21 তারিখ, সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন ধনু রাশিতে, মানে আপনার একাদশতম স্থানে থাকবে। মানে উইকেন্ডে আপনি অনুভব করবেন সব কষ্ট, সব দায়িত্বের পরেও আপনি কোথাও না কোথাও ঠিক জায়গায় পৌঁছেছেন। চন্দ্র একাদশ স্থানে থাকা মানেই ফল, বন্ধুত্ব আর আত্মতৃপ্তির সময়। এই সময়টা আপনার জীবনে ছোট জয় এনে দেবে। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রে প্রজেক্ট নিয়ে কোথাও না একটা কমপ্লিশনের জায়গা আসবে, প্রশংসা বা প্রমোশনের কথাবার্তা শুরু হতে পারে। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো আয় বাড়বে, কিন্তু বিশেষ করে সঞ্চয়ের দিক থেকেও নজর দেওয়া ভীষণ দরকার। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো যোগাযোগ থেকেও লাভ আসতে পারে। আর হেলথের দিক থেকে বলবো মানসিকভাবে একটু হালকা লাগবে, কিন্তু বিশ্রাম কে কিন্তু রাখতে হবে, এটাকে কিন্তু ব্যাহত করা যাবে না। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো টিম ওয়ার্ক এবং সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু সফলতা আসবে। আর এই সপ্তাহে মহামন্ত্র হচ্ছে শনিবার রাত্রিবেলা ঘুমানোর আগে একটা লোহার পাত্রে 1 মুঠো সর্ষে বিছনার পাশে রেখে দিন। রবিবার সকালবেলা সেটা তা গাছের গোড়ায় দিয়ে দিন। এটা আপনার জীবনে চাপ কমাবে, ভয় দূর করবে আর মানসিক ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার করে পাঠ করবেন। ভগবান শিবের এই মন্ত্র আপনার দায়িত্ববোধকে, শান্তি
এবং আত্মতৃপ্তির মধ্যে দিয়ে রূপান্তর করবে। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের কি শেখা হলো? কুম্ভ রাশিকে এই সপ্তাহে শেখাচ্ছে যে তুমি জীবনে অনেক সময় নিজের বোঝা অন্যের হাসির আড়ালে লুকিয়েছো, কিন্তু মনে রেখো, দায়িত্ব মানে কষ্ট সহ্য করা নয়, দায়িত্ব মানে সচেতন থাকা। চলুন এবার কথা বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা আপনারা বুঝবেন, ভাবনাতে কেউ বাঁচে না, কাজে বাঁচতে হয়। যেমন 15-16 তারিখ আপনি ভাববেন জীবন আপনার সঙ্গে কোথাও না কোথাও অন্যায় করছে, আবার 17, 18, 19 আপনি টের পাবেন আসলে আপনি কোথাও না কোথাও নিজের সঙ্গে অন্যায় করছেন। আর 20 এবং 21 তারিখ আপনি শিখবেন বাঁচতে হলে কাঁদা নয়, কাজটা করতে হয়। যেমন চন্দ্রের গোচর যদি দেখা হয় তাহলে এই সপ্তাহে 15 এবং 16 তারিখ চন্দ্র থাকবে কোথায়? তুলা রাশিতে, মানে আপনার অষ্টম স্থানে। তখন মনও যেন রহস্যের মধ্যে একদম ঘেরাটপের মধ্যে থাকবে। আপনি এমন কথা ভাববেন যা কাউকে বলা যায় না। ভয়, সন্দেহ, অতীতের কোনো বিষয় নিয়ে অনুতাপ ঘুরে ফিরে আসবে আপনার কাছে। কিন্তু বিষয়টা হলো এই ভাবনাগুলোই আপনার পরিবর্তনের শুরু। চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই। প্রথমেই আসবো ক্যারিয়ারের ব্যাপারে। অফিস পলিটিক্স বা ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো হঠাৎ কিছু আর্থিক চাপ বা পুরনো ঋণ আপনার জীবনে উঠে আসতে পারে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্কে টানাপোড়েন থাকবে, কিন্তু সেগুলোকে এড়িয়ে গেলে চলবে না, এটাই আপনার বাস্তব শিক্ষা। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারের আচরণে সন্দেহ আসতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নেবেন না। আর হেলথের ক্ষেত্রে বলবো মানসিক চাপ ও ঘুমের সমস্যা কিন্তু হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে বলবো স্টুডেন্টের কনসেন্ট্রেশন কমতে পারে, তাই পড়াশোনার নিয়ম মেনে চলা ভীষণ দরকার। এরপরে আসছে 17, 18 এবং 19 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশি, মানে আপনার নবম স্থানে। এই সময় নিজেকে একটু নতুনভাবে দেখা। নবম ঘরে চন্দ্র মানে ভাগ্য কিন্তু কাজ করছে, কিন্তু সে আপনার সহযোগিতা চায়। ঠিক যেভাবে আপনি ভাবেন ইউনিভার্সও ঠিক সেইভাবে আপনাকে সাড়া দেবে। চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই। প্রথমেই আসবো কেরিয়ারের ব্যাপারে। বিদেশি সংযোগ বা নতুন ট্রেনিংয়ের কোনো সুযোগ পেতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো ভাগ্যের সহায়তায় অর্থ লাভ হবে, বিশেষ করে শুক্রবারের পরব থেকে। আর লাভ লাইফ এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো দূরে থাকা প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এক্সপ্যানশন বা নতুন প্রজেক্ট শুভ, তবে বাস্তবতাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর হেলথের ক্ষেত্রে বলবো যে মানসিক ভার হালকা হবে ঠিকই, সুস্থতার দিক থেকে একটা ইঙ্গিত পাবেন, আপনার জীবনে সুস্থতা ফেরার ইঙ্গিত দেবে। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো হায়ার এডুকেশন বা রিসার্চের পথে কিন্তু অগ্রগতি যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরে আসছি শেষ দুদিন 20 এবং 21 তারিখ চন্দ্র যখন দশম স্থানে থাকবে, মানে উইকেন্ডে চন্দ্র দশম ঘরে, মানে আপনি বুঝবেন জীবন নাটক নয়, একটা দায়িত্ব বটে। যদি আপনি নিজের আবেগকে শৃঙ্খলার মধ্যে আনতে পারেন, ইউনিভার্স কিন্তু আপনার হাতেই পুরস্কার তুলে দেবে। যদি সেক্টর ওয়াইজ বিচার করি তাহলে বলবো কেরিয়ারের ক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে পুরনো আয়ের উৎস থেকে খুব ভালো খবর পাওয়া যাবে, নতুন ইনকামের সোর্সের সূচনা হতে পারে। আর লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার আপনার সাফল্যে গর্বিত হবে, সম্পর্ক আরও দৃঢ় হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো উইকেন্ডে চুক্তি বা প্রজেক্ট ফাইনাল হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হেলথের দিক থেকে স্ট্রেস কমবে, তবে চোখ এবং ঘাড়ের যত্ন নেওয়াও ভীষণ দরকার। আর এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা সরকারি বা প্রশাসনিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। তাহলে চলুন দেখে নেব এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি। বৃহস্পতিবার সকালে 1 কাপ দুধে হলুদ মিশিয়ে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য দিন। এটা আপনার মানসিক স্থিরতা, ভাগ্যের উন্নতি এবং আত্মবিশ্বাসকে বাড়াবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম নমঃ নারায়ণায়। এই মন্ত্রটা আপনাকে প্রত্যেক দিন সকালবেলা 28 বার এবং সন্ধেবেলা 28 বার পাঠ করতে হবে। এটা আপনার উদ্বেগকে শক্তিতে আর বিভ্রান্তিকে একদম স্পষ্টতায় রূপান্তর করবে।
আর এই সপ্তাহে মীন রাশির ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হলো মীন রাশিকে এই সপ্তাহ শেখাচ্ছে তুমি পৃথিবীকে খুব ভালো বোঝো কিন্তু নিজের মনকে বোঝো না। তাই সবসময় ভাবো সবাই তোমার বিরুদ্ধে, কিন্তু বাস্তবতা হলো তোমার ভেতরের ভয়টাই আসল শত্রু। এই সপ্তাহে ইউনিভার্স তোমাকে বলবে কম ভাবো, বেশি করো। কারণ চিন্তা ভবিষ্যৎ বদলায় না, কাজ ভবিষ্যৎকে বদলায়। তাই তুমি যতই আবেগপ্রবণ হও না কেন, এই সপ্তাহে বাস্তবতাই তোমার সব থেকে বড় বন্ধু হবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন, এতক্ষণ আমি মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, এবার আমি একটু ঈশ্বর নিয়ে আলোচনা করি। আর ঈশ্বর হচ্ছে আত্মার ঐক্যের প্রতীক। ঈশ্বর মানে এক নতুন চেতনার জাগরণ, যেখানে অদ্বৈত বেদান্তের জ্ঞান মিশে গেছে গৌড়ীয় ভক্তিবাদের প্রেমে। মা কালী এখানে শক্তির প্রতীক, ভয়কে জয় করার সাহস শেখান। আর শ্রীকৃষ্ণ প্রেমের প্রতীক, হৃদয়কে ভরিয়ে তোলেন করুণায়। আর শ্রীরামকৃষ্ণ সেই মিলনের সেতু, যিনি জ্ঞান আর প্রেমকে এক করে দেখালেন জীবন্ত সত্য হিসেবে। ঈশ্বর সেই এক আন্দোলন যেখানে মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নেয়, ভয়, বিভ্রান্তি আর ব্যর্থতার অন্ধকার ভেদ করে। তাই ঈশ্বর কেবল ধর্ম প্রচার করে না, একটা জীবনযাত্রাকেও প্রচার করে, যেখানে প্রতিটা মানুষ নিজের পথেই নিজের ঈশ্বরকে খুঁজে পায়। তাই আজই ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন, কারণ আগামী দিনের অপেক্ষা নয়, যে আলো আপনি খুঁজছেন তা আপনার মধ্যেই জ্বলছে। ঈশ্বর শুধু সেই আলো জাগিয়ে তুলতে আপনাকে সাহায্য করবে। চলুন দেখে নেব এই সপ্তাহে সার্বিকভাবে কি প্রতিকার আপনি করবেন সব রাশির জন্য, মেষ থেকে মীন রাশি পর্যন্ত। এই সপ্তাহে দেখুন 3টে সার্বজনীন উপায় আমি আপনাদের বলছি। শনিবার সন্ধেবেলায় 1 মুঠো চাল ও কালো তিল আপনার বাড়ির দক্ষিণ দিকে রেখে দিন, এতে শনিদেবের প্রতিকূলতা কমবে। রবিবার সকালবেলা সূর্যের দিকে মুখ করে বলুন আমি নিজের আলোয় চলতে শিখেছি, এতে আত্মবিশ্বাস বাড়বে। আর প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে 5 মিনিট ধ্যান করুন এবং ভাবুন আপনি আজকে সারাদিন কি কি ভালো জিনিস আপনি টাচ করেছেন বা কি কি ভালো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে সেগুলোকে মনে করার চেষ্টা করুন। দেখুন, চন্দ্রের অস্থিরতা থেকে মনকে মুক্তি করবে। আর যদি আপনি এই সপ্তাহে নিজের অন্তরকে বুঝে নিতে পারেন তাহলে বুঝবেন ভাগ্য নয়, মনই আসল শক্তি। আর ভিডিওটা যদি আপনার জীবনের সাথে মিল থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখে পাঠান, আপনার রাশি এবং আপনার অনুভব কী, এবং তার সাথে লিখুন ওম হরি ব্রহ্ম। আর সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত চ্যানেল, এবং সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যদি মনে করেন আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, কনসাল্ট করতে চাইছেন, পার্সোনাল কনসালটেন্সি চাইছেন, তাহলে অনলাইন বা অফলাইনে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারেন। এবং 27 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট যেভাবে তাদের সফলতাকে পেয়েছে, আমিও আপনাদের জীবনে সেই সফলতার রাস্তা আপনাকে দেখাবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর ঈশ্বরের সাথে যুক্ত হন এবং সবাই মিলে একসাথে বলি চলুন ওম একং ব্রহ্ম
প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।